বাংলাদেশের অর্থনীতি তো বেশ তরতর করে এগিয়ে যাচ্ছে তাই না? কিন্তু একটা খাত কেমন যেন পিছিয়ে আছে, আর সেটা হলো বীমা খাত। মজার ব্যাপার হলো এর ইতিহাস কিন্তু অনেক পুরনো। তাহলে এমন একটা সম্ভাবনাময় খাত অর্থনীতিতে এতটা কম ভূমিকা রাখছে কেন? চলুন এই বিষয়টাই আজ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, মাত্র 0.77%। এখন প্রশ্ন হলো, এটা কিসের সংখ্যা, তাই না? এটা হলো আমাদের দেশের মোট জিডিপিতে বীমা খাতের অবদান। খুবই সামান্য, তাই না? এখন ভাবুন একবার, যে দেশের অর্থনীতিতে এত বড় বড় উল্লম্ঘন হচ্ছে, সেখানে বীমা খাতটা কেন এতটা পিছিয়ে? এই সংখ্যাটা আসলে একটা বড় প্রশ্ন তুলে ধরে, আর এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। যে কোনো কিছুর বর্তমানকে ঠিকঠাক বুঝতে হলে এর অতীতটা জানা খুব জরুরি। আর বাংলাদেশের বীমা খাতের আজকের এই অবস্থার শেকড়টাও লুকিয়ে আছে এর লম্বা আর বেশ ঘটনাবহুল ইতিহাসে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, শুরুটা হয়েছিল ব্রিটিশ আমলে। এরপর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সবকিছু জাতীয়করণ করে ফেলা হয়। পরে আবার ১৯৮৪ সালে বেসরকারি কোম্পানিগুলোকে কাজ করার সুযোগ দেয়া হয়, মানে বাজারটা আবার খুলে দেয়া হয়। আর এই খাতের আধুনিকায়নের জন্য ২০১০ সালে একটা নতুন আইনও করা হয়। মানে অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়েই কিন্তু আজকের এই বাজারটা তৈরি হয়েছে। আচ্ছা, ইতিহাস তো জানা হলো, এবার একটু বর্তমান পরিস্থিতিতে নজর দেওয়া যাক। এখন বাংলাদেশের বিশাল অর্থনীতিতে এই শিল্পটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, চলুন দেখি। বর্তমানে দেশের ৪৬টা সাধারণ আর ৩২টা জীবন বীমা কোম্পানি কাজ করছে। সব মিলিয়ে ৭৮টা কোম্পানি। সংখ্যাটা শুনে কিন্তু বেশ বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সংখ্যাটা আসলে গল্পের পুরোটা বলছে না। আসলে অনেকগুলো কোম্পানি থাকলেই যে বাজারটা অনেক বড় হবে, ব্যাপারটা তেমন নয়। ৭৮টা কোম্পানি থাকা সত্ত্বেও বাংলাদেশের বীমা বাজার কিন্তু এর আকারের তুলনায় এখনও অনেক ছোট। চলুন পরের স্লাইডে একটা তুলনা দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। এই চার্টটা দেখলেই আসলে আর কিছু বলার থাকে না, পার্থক্যটা একদম চোখের সামনে। বাংলাদেশে এই হারটা ১%-ও কম, মাত্র 0.76%। অথচ আমাদের পাশের দেশ ভারতে এটা প্রায় ৪%, আর সারা বিশ্বের গড় তো ৭%-এরও বেশি। ভাবা যায়? এই তুলনাটাই বলে দেয় যে আমাদের সম্ভাবনা কতটা বিশাল, আর আমরা সেটাকে কতটা কম কাজে লাগাতে পারছি। এই খাতের সম্ভাবনা আছে কতটা অব্যবহৃত, সেটা বোঝা যায় যখন আমরা জনসংখ্যার দিকে তাকাই। এত বিশাল একটা জনগোষ্ঠীর দেশে মাত্র ৬%-এরও কম মানুষের জীবন বীমা আছে। তার মানে কোটি কোটি মানুষ এখনও এই আর্থিক সুরক্ষার ছাতার বাইরে রয়ে গেছে। তো মূল প্রশ্নটা হলো, এত বিশাল সম্ভাবনা থাকার পরেও কেন এই খাতটা সেভাবে এগোতে পারছে না? কোন জিনিসগুলো এর পথ আটকে রেখেছে? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। বেশ কিছু বড় চ্যালেঞ্জ আছে, আর এগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত। সবচেয়ে বড় বাধাটাই হলো মানুষের আস্থার অভাব। এর সাথে আছে নতুন ধরনের পণ্যের স্বল্পতা, কারণ বেশিরভাগ কোম্পানি সেই পুরনো ধাঁচের পলিসি বিক্রি করছে। প্রযুক্তির ব্যবহারে ধীরগতি তো আছেই, আর দেশের একটা বিরাট জনগোষ্ঠীর জন্য যে সাশ্রয়ী বীমা বা ক্ষুদ্র বীমা দরকার, সেটার প্রসারও খুব সীমিত। যতগুলো চ্যালেঞ্জের কথা বললাম, তার মধ্যে একদম গোড়ার সমস্যা হলো এই আস্থা। পুরো বীমা ব্যবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপর, কিন্তু নানা কারণে সাধারণ মানুষের মধ্যে সেই বিশ্বাসটা ঠিকমতো গড়ে ওঠেনি, আর এটাই এই শিল্পের বিকাশের পথে সবচেয়ে বড় একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই সংখ্যাটা দেখুন, ৯৮.৩%। এটা হলো জীবন বীমা খাতে দাবি মেটানোর হার। তো দেখে তো মনে হচ্ছে দারুণ একটা ব্যাপার, তাই না? এটা অবশ্য একটা ভালো দিক, কিন্তু আসল প্রশ্নটা হলো, শুধু এই একটা ভালো পরিসংখ্যান কি মানুষের মনের ভেতর জমে থাকা পুরনো অবিশ্বাসটা দূর করতে পারবে? অতীতে দাবি পেতে যে হয়রানি বা দেরি হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো তো সহজে ভোলার নয়। তাই শুধু কাগজে কলমে ভালো সংখ্যা দেখালেই হবে না, এই ধারাবাহিকতাটা ধরে রেখে বিশ্বাসটা আবার তৈরি করতে হবে। তবে চ্যালেঞ্জ আছে মানে যে সবকিছু শেষ, তা কিন্তু নয়। প্রত্যেকটা চ্যালেঞ্জের ভেতরে কিন্তু নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। চলুন এবার দেখি এই বাধাগুলো পেরিয়ে এই শিল্প কিভাবে তার আসল সম্ভাবনার দুয়ার খুলতে পারে। সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিষ্কার পথ কিন্তু আছে। প্রথমত প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে পলিসি কেনা থেকে শুরু করে দাবি মেটানো পর্যন্ত সবকিছুতে স্বচ্ছতা আর গতি আসবে। দ্বিতীয়ত, দেশের বিশাল গ্রামীণ আর নিম্ন আয়ের মানুষের জন্য সহজ আর সাশ্রয়ী ক্ষুদ্র বীমা নিয়ে আসতে হবে। আর সবচেয়ে জরুরি হল নিয়মিতভাবে, দ্রুত আর ন্যায্যভাবে দাবি নিষ্পত্তি করে গ্রাহকের সেই পুরনো আস্থাটা ফিরিয়ে আনতে হবে। তো সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু একটাই, বাংলাদেশের অর্থনীতি যে গতিতে এগোচ্ছে, যে স্বপ্ন দেখছে, বীমা খাত কি সেই স্বপ্নের সাথে তাল মেলাতে পারবে? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে। নিয়ন্ত্রক সংস্থা, কোম্পানিগুলো আর গ্রাহকরা সবাই মিলে যদি এই চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে পারে, তাহলেই হয়তো এই খাতের আসল সম্ভাবনাটা আমরা দেখতে পাব।